বন্ধুরা, আজকে তোমাদের কাছে ক্লিয়ার করবো মঙ্গলার নোয়া কোথায় হচ্ছে আর কিরকম মন্দির হচ্ছে, মঙ্গলামা কিভাবে মন্দিরটা করছে, সবকিছু তোমাদের সাথে আজকে ক্লিয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো, লাস্ট জানতে পারবে মঙ্গলা মায়ের মন্দির কোথায় হচ্ছে। হাই, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর এই যে আমার ভালো থাকার কারণ, দেখছো তো, দেখছো, দেখো সব সময় এরকম, সব সময় এরকম, সব সময় আমার গায়ে লেগে 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 থাকবে। আমার মন ভালো থাক খারাপ থাক কিচ্ছু ওর যায় আসে না, সব ভাড়বে চলে যায়। ওকে শুধু চুমকা আর ভালোবাসা আর আদর করে। তো আজকে রবিবার, তো আজকে রান্না করেছি মাটন, বেগুন ভাজা আর ভাত, আর কিছু রান্না করিনি, একবেলা রান্না। তো সেখান থেকে মনে হলো খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, খাওয়া স্নান পুজো টুজো সব কমপ্লিট। তো মনে হলো একটু বসে বসে তোমাদের সাথে একটু গল্প করি, তা গল্প করতে চলে এলাম। কালকে লাইভে আসি কেন জানো? পরশু দিনকে লাইভে আমি একটু চিৎকার করে ঝগড়া করেছিলাম, তো আমাকে দিয়েছে, তো মুখ করেছে সকালবেলা আমাকে। কি বলবো, বলে কোন বাড়ির বউ আছে যে এরকম রাত্রিবেলা চিৎকার করে কথা বলে। আমি এমন কিছু চিৎকার করে বলিনি। আমি একবার বললাম না লাইভে, ওপরে জানলা খোলার একদম টমকে জানলা খোলার আওয়াজ হলে আমি কথাটা ঘুরিয়ে দিলাম, ঠিক ঠিক ধরেছি। এবার জানলার কাজ সরিয়ে শুনছে কান পেতে যে আমি কিছু বলছি কিনা, মানে আমি কি কারোর সাথে কথা বলছি। তো সেখান থেকে সবকিছু শুনে নিয়ে শুনলে গটগট গটগট করে নেমে আসতো। আমি তো কথাটা ঘুরিয়ে দিয়েছি, তার জন্য বুঝতে পারি। যাই হোক, তো এই বসে বসে এখন ওকে চুলকাচ্ছি আর তোমাদের সাথে একটু গল্প করছি। তো তোমাদের কেমন আজকের দিনটা কাটলো? খাওয়া দাওয়া কমপ্লিট আশা করি সবারই, পুজোর কেনাকাটা কমপ্লিট। আমার তো মোটামুটি ওই শেষের পর্যায়ে, যদিও আমি কিছু কিনি না, তবে শেষের পর্যায়ে। সেখান থেকে বলবো আজকে লাইভে আসবো, তবে কারোর সাথে ঝগড়া করবো না, আমি কারোর কথা কোনো কানে দেবো না। যে যা খুশি করুক, যে যার মতন চেল্লাক ঝগড়া করুক, বাজে কথা বলুক ভালো কথা বলুক, আমি কারোর কথায় কান দেবো না। কালকে জানো তো আমাকে প্রচুর মানুষ কমেন্ট করে করে এই কথাটাই বলেছে, যেরকম তপন দাদা ভাই, সীমাদি ভাই, অনেকে আর বাকিয়া কত নাম বলবো, প্রত্যেকেই আমায় বলেছে দিদি ভাই এসব এদের কথায় তুমি একদম কান দিও না, তুমি যেরকম চুপ থাকো সেরকম চুপ থাকো। তো আমি তো চুপই থাকি, আমি কোনো কথা বলি না, আমি চুপ করে শুধু রবট দেখি। তো সেখান থেকে ও মানে এরকম একটা পরিস্থিতি তৈরি করে দেয় আর কি, সেদিনকে বলতে বাধ্য হলাম। তো যাই হোক, এবার আসি আসল কথা, মঙ্গলা মায়ের মন্দির। আচ্ছা বলো তো, মঙ্গলা মায়ের মন্দির, মঙ্গলা মা মন্দির কোথায় করবে, আদেও করবে কি না, কি করছে, টাকা পয়সা নিচ্ছে, চিটিংবাজি করছে, কি করছে না করছে, এগুলো কি আমাদের দেখার কথা? বলো না তোমরা। মঙ্গলা মার মন্দির, মঙ্গলা মা যেখানে খুশি গিয়ে করবে, মঙ্গলা মার মন্দির, মঙ্গলা মা যেখানে ভালো বুঝবে করবে। মঙ্গলা মা কি করবে? মঙ্গলা মা কি আমাদেরকে জিজ্ঞাসা করবে? আমরা যে ঘরে কিছু করি, আমরা কি মঙ্গলা মাকে জিজ্ঞাসা করে করি? করি না তো। তো সেখানে মঙ্গলা মা মন্দির করবে কি করবে না, মঙ্গলা মা চিটিংবাজি করছে কি করছে না, মঙ্গলা মা কি করছে, আমি কেন এগুলো দেখতে যাব? আমি তো মঙ্গলা মাকে ভালোবাসি। তো যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে, তার আমার তো এত কিছু দেখার দরকার নেই। মঙ্গলা মায়ের মন্দির যেখানে হবে, মা যেখানে চাইবে, কৃষ্ণ কালী মা যেখানে চাইবে মন্দিরটা সেখানেই হবে। কোথায় হবে, কবে হবে, আমি কি করে বলবো এগুলো বলো? মঙ্গলা মার কাছে এই প্রশ্নের উত্তর আছে, তো তোমরা মঙ্গলা মাকে জিজ্ঞাসা করো। মঙ্গলা মা সবার থেকে মন্দিরের দেখিয়ে টাকা তুলছে, আরে যারা টাকা দিচ্ছে তারা কি খুব বোকা? একদম না। যারা টাকা দেয় তারা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে টাকাটা দেয়, ঠিক আছে? যে নেয় তার হয়তো অতটা চিন্তা নাও থাকতে পারে, বলছি আমি, না থাকতেই পারে। তবে কি মঙ্গলা মার দায়িত্ব নেই যে আমি সবার টাকাগুলো আমাকে দিচ্ছে মন্দির করতে, ওই টাকাগুলো আমার মন্দির করার কথা? মঙ্গলা মায়ের দায়িত্ব নেই? মঙ্গলা মা কি মানে মা বোকা নাকি মানুষ না? মঙ্গলা মায়ের বিবেক বুদ্ধি আছে, ঠিক মন্দির হতে হবে, মন্দিরের জায়গায় মন্দির ঠিক হবে। এবার কোথায় হবে, কোথায় হবে আমরা কি করে জানবো? যেখানেই হবে তোমরাও দেখবে, যেখানে হবে আমরাও দেখবো। মা কৃষ্ণকালী মা যেখানে চাইবে সেখানেই মন্দির হবে। তো মঙ্গলা মা যেখানে চাইবে সেখানেও হবে না, আমি তুমি যেখানে চাইবো সেখানেও হবে না।
সেখান থেকে মঙ্গলা মাকে নিয়ে এসে চ্যানেলের মধ্যে আমার লাইভে এসে তো ভাজর ভাজর করার কোনো প্রশ্নই আসে না, তাই না? আমি মঙ্গলা মাকে ভালোবাসি, মঙ্গলা মাকে ভালো লাগে, ভালোবাসি, ভালোবাসবো যতদিন বাঁচবো। সেখানে মঙ্গলা মা কি করছে আমি কেন দেখতে যাব? আর মঙ্গলা মায়ের ব্যক্তিগত ব্যাপারে আমি কেন না গলাবো? ওটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার, মন্দিরটা ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি কি মন্দিরটা করেছে আমাদের কথায়? কথায় না তো, উনি নিজের থেকে করেছে, উনি নিজে কি করবে সেটা উনি নিজে ঠিক করবে। আমাদের কথা উনি শুনবেই বা কেন? কেন শুনবে? আমরা কি ওনার কথা শুনবো? শুনছি? আমরা যেটা ভালো বুঝছি সেটা করছি, উনি যেটা ভালো বুঝছে সেটা করছে। তা আমাদেরও তো এই ব্যাপারে মাথা গলিয়ে লাভ নেই, তোমাদেরও মাথা গলিয়ে লাভ নেই। মন্দির যখন যেখানে হবে তোমরাও দেখতে পাবে, আমরাও দেখতে পারবো। এবার দেখো কি জ্বালাচ্ছে। এবার সেখান থেকে আমার চ্যানেলে এসে মঙ্গলা চিটিংবাজ। আরে মঙ্গলা চিটিংবাজ তো আমি কি করতে পারি তার জন্য? তোমরা মঙ্গলা মায়ের কাছে কেন গিয়ে বলছো না? সেই সাহসটা নেই কেন? সেই সাহসটা নেই কেন? কমেন্ট করে কোনো লাভ আছে? মঙ্গলা যা খুশি করছে করুক, আমার দেখার দরকার নেই। আমি মঙ্গলাকে ভালোবাসি, এইটুকুনি আমি জানি। তো সেখান থেকে বলবো মন্দির যখন যেখানে হবে তোমরা জানতে পারবে, মা যেখানে চাইবে সেখানেই হবে। আমি এর বেশি কিচ্ছু বলবো, এর বেশি কিছু বলবো না, কিছু বলতে চাইও না। আমি কিছু জানি না তো বলবো কোথায়? মা যখন মন্দির হবে, মা যখন বলবে তখন আমি জানবো যে মন্দির হয়েছে বা হচ্ছে বা হবে। তোমরাও তাই। তো আমাকে বেকার বিভ্রান্ত করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমার মুখ থেকে একটা কথাও বেরোবে না, একটা স্লিপ করেও একটা কথা বেরোবে না। আমি যেটা বলবো মনে করো সেটাই বলবো, যতটুকু বলবো না তো বলবো না। তো মায়ের, মঙ্গলা মায়ের উদ্দেশ্য মন্দিরটা করা, কৃষ্ণকালী মাকে একটা ভালো জায়গায় বসানো। সেই মন্দিরটা যেখানেই হোক, যেখানে খুশি হতে পারে, যেখানে খুশি হতে পারে, ওখানে হতে পারে, অন্য জায়গায় হতে পারে, অন্য জায়গায় হতে পারে, যেখানে খুশি হতে পারে, তাই না? আমরা জানি যে মঙ্গলা মাকে সবাই মন্দিরের জন্য সহযোগিতা করছে যাতে মন্দিরটা ভালো করে হয়। তারা তো এই সহযোগিতা করছে না মন্দিরটা কোথায় হবে এটা দেখে। তো মায়ের মন্দির যেখানে হবে হবে, সেখানে আমরা যাবো মাকে দর্শন করতে। তো সেটা নিয়ে তো আমার মাথা ব্যথা করার দরকার নেই। মন্দির কোথায় হচ্ছে, কোথায় হবে সেটা আমার জানারও দরকার নেই। মন্দির যখন হবে তখন দেখবো, জানবো। তো সেখান থেকে সেটা মঙ্গলা মা ভালো জানবে মন্দির কোথায় হবে না হবে। আর যারা টাকা দিচ্ছে তাদের যদি মাথা ব্যথা থাকে এখানে মন্দির হবে না ওখানে মন্দির হবে, তারপরে টাকা দেবো, ওখানে মন্দির হবে তারপরে টাকা দেবো, সেটা তাদের ব্যাপার, তাই না? তো তারা টাকা দিচ্ছে, সবাই সহযোগিতা মাকে করছে। আর মা কোথায় মন্দির করবে না করবে সেটা সম্পূর্ণ মায়ের ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে মায়ের উদ্দেশ্য হচ্ছে মাকে, কৃষ্ণকালী মাকে একটা ভালো জায়গায় বসানো। সে মন্দির যেখানেই হোক হবে, যেখানেই হোক হবে, মন্দিরটা হওয়া দিয়ে কথা। এবার রইল বাকি মঙ্গলা মা সবার পয়সা নিয়ে নিয়ে চিটিংবাজি করছে। যারা দিচ্ছে তারা দেখছে না? তারা কি অন্ধ না বোকা? মঙ্গলা মা চিটিংবাজি করছে, টাকা দিয়ে যাচ্ছে। টাকা কি গাছ ঝাড়া দিলে পড়ছে? কৃষ্ণকালী মায়ের কাছে আসে, দক্ষিণা দেয়। মা সবাইকে হাত জোর করে বলে কাপড় আনবে না, কাপড় আনবে না, এটা আনবে না, ওটা আনবে না। কাপড়ের ডাল, ব্যাগ ব্যাগ শাখা, কোনো লাভ নেই তো। তার থেকে যদি এই টাকাটা মন্দিরে খরচা হয় তাহলে কাজে লাগবে। মা তো কিছু ভুল বলে না, মা তো হাত জোর করে করেই বলে এই কথাটা যে তোমরা এত কাপড় চোপড় আনবে না। তো সেখান থেকে যার যেটা ভালো লাগছে আনছে, তো মাও বলা বন্ধ করে দিয়েছে। এবার দক্ষিণা, মা তো সবাই দক্ষিণা দিচ্ছে, কেউ ডোনেট করছে। ডোনেট তো করবে, সব বড় বড় মন্দির ডোনেটেই চলে। যত বড় বড় মন্দির আছে সব ডোনেটে চলছে, ডোনেটে হচ্ছে। তো সেই মাকে যারা ডোনেট করছে মন্দিরের জন্য করছে, তারা অনেকটা ভেবে চিন্তা করে বুঝে করছে, তারা যথেষ্ট বুদ্ধি নিয়ে চলে। তো নিশ্চয়ই সব বুদ্ধি তোমাদের আর কারোর কোনো বুদ্ধি নেই এটা অবশ্যই না, অবশ্যই না, তাই না? তোমার পিঠে দেবো এবার মার, এবার ওটা তো নয়। তো সেখানে আমাদেরকে বিরক্ত করে আমার চ্যানেলে ঝিলিকে এখানে ওখানে সেখানে সেখানে করে লাভ নেই তো, কোনো কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তার কারণ আমরা কিছু জানি না। একদম বাংলা একদম পরিষ্কার করে বললাম, আমরা কিচ্ছু জানি না। মঙ্গলা মন্দির হবে কি হবে না, কোথায় হচ্ছে হচ্ছে না কি হচ্ছে কিচ্ছু জানি না। তোমরা যখন জানবে আমরাও তখন জানবো, পরিষ্কার কথা। তো মন্দির 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 মঙ্গলা চিটিংবাজ এগুলো করে যতই বা চ্যানেলে তোমরা খুচুর 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 করো, কোনো উত্তর দেবো না, কোনো উত্তর দেবো না। তার কারণ এটা বুঝে গেছি যে তোমাদের এটা স্বভাব, এটা আমাদের বাড়ির লোক আমার মাথায় ঢুকিয়ে দিয়েছে। তোমরা এই টাইপেরই লোক, যে ঘুরে 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 এইসব করে বেড়াও। তার কারণ তোমরা নিজেরাও সুখী শান্তিতে নেই, অপরের ভালোটাও দেখতে চাও না।
এবার কি হয়, তোমরা ঘুম থেকে ওঠোই একটা ডিপ্রেশন ফার্স্টেশন মাথায় নিয়ে, আর রাত্রিবেলা সত্যিও যাও তাই করে বিছানায় শুয়ে শুয়েও ঘোরো, ঘুরে ঘুরে দেখো কাকে লাইভে আছে, তারপরে গিয়ে তার পেছনে লেগে আসো, তারপরে বিছানায় যাও। তার মানে ভাবতে পারছো তোমাদের শুরু আর শেষটা কিরকম হয়। বাট আমাদের শুরু শেষটা তো ওরকম হয় না। তো এবার এই জন্য চিন্তা করেছি, আমাদের বাড়ির মানুষ আসে আমাকে একই কথা বুঝিয়েছে, তোমরা এই প্রকৃতির মানুষ, তো সবার কথায় কান দেওয়ার দরকার নেই। এটা আমাকে খুব ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর তার থেকে বড় কথা হচ্ছে না, কে কি করছে না করছে না আমার এত সময়ই নেই দেখার। এই যে সময় করে করে দেখা, তারপরে গিয়ে তার করে কমেন্ট করা, অত সময়ই নেই, অত সময়ই নেই। ঠিক আছে, যেটুকু সময় পাবো এদের সাথে থাকবো, খুব ভালো লাগে, খুব মজা আসে। তোমাদের ঘরে তো এগুলো নেই, করতে কেন করবে, ওই জন্য পেছনে লেগে লেগে লাগো। তো ওই মোবাইলের প্যাডের উপর প্যাট 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 না করে হরে কৃষ্ণ করো, রাধে রাধে করো, একটু পূর্ণ হবে। তো শুধু লোকের পেছনে লেগো না। আর আমার আমার লাইভে এসে যতই তোমরা জ্বালাতন করো, আমি আর পাত্তা দেবো না। তো বন্ধুরা এইটুকু ছিল বলার। তো আমাকে এসে তো এগুলো জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। আমি কি মঙ্গলামার বিয়ে যে আমি সবটা জানবো? বিয়ে তো নই। মঙ্গলামাকে মা বলি, ভালোবাসি, বাঁচছি, বেসেছি, বাসবো, আছি, ছিলাম, থাকবো। থাকবো। তো লাস্টে এটুকুনি বলবো, যখন মন্দির হবে তোমরাও দেখবে, আমরাও দেখবো, যখন যেখানে মন্দির হওয়ার ঠিক হবে, মা যেটা চাইবে সেটা হবে। মঙ্গলা মার উদ্দেশ্য মাকে ভালো জায়গায় বসাবে, ব্যাস এটুকুনি বলে গেলাম। যেটা হচ্ছে ভালো হচ্ছে, যেটা হবে ভালো হবে। চলো, তো তোমরা খুব এনজয় করো পুজোটা, মজা করো, ভালোবাসো, লোকের পেছনে লেগো না। নিজের পরিবারকে সময় দাও, নিজের পরিবার নিয়ে থাকো, আনন্দ মজা ফুর্তিতে থাকলে যে আমাকে দুটো বকা খাওয়ালে তাতে কি হলো, তাতে কি হলো? বরঞ্চ আমার বাড়ির লোক আমার মাথার মধ্যে আরো বুদ্ধি দিয়ে দিল, যে বুদ্ধিগুলো ছিল না সেই বুদ্ধিগুলো দিয়ে দিল, তাই না? আমাকে বকা খাইয়ে কিচ্ছু হলো না। হয়তো কালকে আমি দুঃখ পেয়েছি তার জন্য লাইফটা করি, তাতে থোড়ি আমার ঘন্টা হয়েছে, আমার কোনো ফারাক পড়ে না এতে। একদিন আমি রেস্ট নিলাম। তো চলো বন্ধুরা, টাটা, একটুকুই বলার ছিল তোমাদের। আর কি বলবো বলো, এগুলো কি জ্বালায়। ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের খেয়াল রেখো। আর এই বদমাস গুলো নিজের মাথাটাকে ঠিক রেখো। সবসময় মানুষের দোষ 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 না দেখে না, একটু নিজেদের দোষগুলো দেখো, নিজেদের দিকে একটু তাকাও, দেখবে আমার নিজেদের কত দোষ। আমরা শুধু লোকের দোষ দেখে বেড়াই। লোকের দোষ না খুঁজে যারা নিজের দোষ একবার খুঁজতে শিখে যাবে না, তারা লোকের দোষ চোখেই দেখতে পাবে না, গোটা জগৎটাকে সুন্দর দেখবে। বুঝেছো?